ছুটি ছুটি গরম গরম রুটি দেখলে কেমন হুট করে একটা ছুটি পেয়ে গেলাম। সত্যি তো, আজ যে এমন করে স্কুল ছুটি পেয়ে যাব ভাবতেই পারিনি। কিন্তু কি যে হলো সব স্যারদের হঠাৎ করে সবাই কেমন যেন হাঁপাচ্ছিল, তাই না? সব স্যারদের একসঙ্গেই শ্বাসকষ্ট হয়ে গেল। তুই কি রে বিচ্ছু, স্যারেদের ব্যাপারে এমন কথা বলতে আছে? কি গো নগেন কাকা, তুমি এমন ভাবে হাঁপাচ্ছ কেন? বাসুরে, আমি আর শ্বাস লইতে পারতাছি না, দমটা কেমন বন্ধ হয়ে যাইতাছে। কি নগেন কাকা, কি হলো তোমার? এই নগেন কাকা, বাচ্চু বাচ্চু আমারও না কেমন শ্বাসকষ্ট হচ্ছে, পারছি না। কি বলছিস কি, তোরও শ্বাসকষ্ট হচ্ছে? ব্যাপারটা কি? আজকে স্কুলে স্যারেদেরও শ্বাসকষ্ট হচ্ছিল, এখন নগেন কাকা আর বিচ্ছুরও। আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি বেঁচে থাকতে হয় তাহলে যেভাবেই হোক ওই জিনিসটা আমাদের পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। আমাদের গ্রহের সবাই এভাবে মরে যাচ্ছে, আপনি কিছু একটা করুন ক্যাপ্টেন। সেই কারণে তো এই পৃথিবীতে আসা আসা আসা। ট্যাঙ্কগুলো সব রেডি রাখো, এবার আমাদের কাজ শুরু করতে হবে, করতে হবে, করতে হবে। কি করে হলো এসব? এই জন্য বলি গরমকালে বেশি করে জল খা, শরীরে জলের অভাব হলে এইরকম হয়। না গো বাটুলদা, আজকে তো সারাদিন রোদই ওঠেনি, গরমও লাগছিল না তেমন, কিন্তু তাও যেন আজকে একটু হেঁটেই হাঁপিয়ে যাচ্ছিলাম। আমারও মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছিল গো বাটুলদা। স্ট্রেঞ্জ, এ তো অবাক কাণ্ড। আমার কানেও একটা খবর এসেছে যে আমাদের অঞ্চলে বেশ কিছু মানুষজনের শ্বাসকষ্ট হচ্ছে। সবার একসাথে শ্বাসকষ্ট হচ্ছে কেন? এসব আমি কি দেখছি? বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, মানুষ ঠিক মতো শ্বাস নিতে পারছে না। বিজ্ঞানীরাও এর পেছনে কোনো উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে কেন অক্সিজেন কমে যাচ্ছে পৃথিবীতে? বাটুলদা, ও বাটুলদা, তুমি কি খবরটা পেয়েছো? কি খবর? শিগগিরই ছাদে চলো তুমি। স্ট্রেঞ্জ, রাতারাতি গাছগুলো সব শুকিয়ে গেল কিভাবে? সেটাই তো তোমাকে দেখাতে নিয়ে এলাম গো। এসব কি হচ্ছে বলো তো? আমার কিন্তু সত্যি সত্যি খুব ভয় লাগছে গো বাটুলদা। সেটাই তো বুঝতে পারছি না রে, বাতাসে কি হঠাৎ করে এতই পলিউশন বেড়ে গেল যার জন্য একসঙ্গে সব গাছ শুকিয়ে যাবে? না না, এভাবে সময় নষ্ট করলে চলবে না, এর পেছনের রহস্যটা আমায় খুঁজে বের করতেই হবে। বাচ্চু, তুই বিচ্ছুটাকে একটু ছাদে এনে ঘোরা, হয়তো শরীরটা ভালো লাগবে ওর। শ্বাসের কষ্টটা কিন্তু এখনো পুরোপুরি কমেনি ওর। আমি একটু আসছি। যাক বাবা, ও কি এখনো ঠিক মতো শ্বাস নিতে পারছি না। ঘরের মধ্যে একইভাবে বসে থাকতে থাকতে কিরম একটা দম বন্ধ লাগছিল না? ছাদে এসে তাও একটু ভাল লাগছে বল। কি যে হচ্ছে বিচ্ছু, আমারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোরও এমন হচ্ছে? কিরে, তোরা এখনো ঘরে যাসনি? সেই বিকেল থেকে ছাদেই রয়েছিস? আরে আমার তো ঘরে দম আটকে আসছিল, সেজন্যই তো হাওয়া খেতে এখানে বসে আছি বাটুল্লা। শোন, আমি খবর নিয়ে এসেছি যে শুধু আমাদের পাড়াতেই নয়, আশেপাশের অনেক জায়গাতেই এইরকম গাছ শুকিয়ে যাচ্ছে। হসপিটালগুলোতেও জায়গা পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের প্রচন্ড অভাব হচ্ছে। আবার কি করোনার মতো কোনো মহামারী আসলো গো বাটুলদা? সেই সময়ও তো এমনই হয়েছিল বলো। আমারও তো সেই চিন্তাই হচ্ছে রে। এই ওই দেখো, ওটা কি?
ভয় লাগছে, ওটা কি গো? দেখে তো মনে হচ্ছে ইউএফও। তোরা এখানেই থাক, আমি আসছি। আগে এটাকে ধরতে হবে। বাটুল, 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 ও বাটুল, 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 বাটুল। ও বাটুল, 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 বাটুল। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম। আই অ্যাম ক্যাপ্টেন সিটন। আপনি এই গ্রহের সবচেয়ে শক্তিশালী মানুষ, আমরা কিন্তু সেটা জানি, সেটা জানি, জানি। আপনি কে? কোথা থেকে এসেছেন? আমরা এসেছি জাইলাস 18 নামের একটা গ্রহ থেকে। কিন্তু কেন? আর আপনারা নিজেদের ইউএফওতে কি শুষে নিচ্ছিলেন সেটা বলুন। CO2 মানে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড? হ্যাঁ মিস্টার বাটুল, আপনাদের গ্রহে বেঁচে থাকতে গেলে যেমন অক্সিজেন লাগে, তেমনি আমাদের গ্রহে বেঁচে থাকতে গেলে লাগে কার্বন ডাই অক্সাইড। সেই জন্যই আমরা পৃথিবী থেকে সব কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছি। কি সব বলছেন আপনি? যদি আপনারা আমাদের থেকে সব কার্বন ডাই অক্সাইড কেড়ে নেন, তাহলে তো গাছ মরে যাবে। তার মানে এই কারণেই সব গাছ শুকিয়ে যাচ্ছে আর সবাই শ্বাসকষ্টে ভুগছে। আপনি জানেন না, গাছ না বাঁচলে মানুষ অক্সিজেন পাবে না, এই গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরও কিছু করার নেই মিস্টার বাটুল। কার্বন ডাই অক্সাইড ছাড়া যে আমরা শেষ হয়ে যাব। আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে তো সমস্যার সমাধান হবে না মিস্টার সিটন। আমি আপনাদের আমাদের গ্রহের এই ক্ষতি করতে দেব না। যদি আপনি আমাদের বাধা দেন, আমরা কিন্তু আপনার গ্রহকে ধ্বংস করে দেব। তখন আপনি চেষ্টা করেও একা এই গ্রহকে বাঁচাতে পারবেন না। আমিও চাই না আপনাদের গ্রহের কোনো ক্ষতি হোক, আর আমি আশা করব আপনিও যাতে আমাদের গ্রহের ক্ষতি না করেন। তাহলে এই সমস্যা থেকে বেরোনোর কি উপায়? কি উপায়? কি উপায়? আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি এই সমস্যার একটা সমাধান ঠিক বের করব। আপনি সত্যি সমাধান বের করতে পারবেন মিস্টার বাটুল? বাটুল সব পারে। বাটুল দেখলে এত সহজে বাটুল হাল ছাড়তে পারে না। আমি ওদের কথা দিয়েছি, আমাকে কিছু করতে হবে। আমি নিজের চোখের সামনে পৃথিবীকে ধ্বংস হতে দেখতে পারি না। হ্যাঁ, এক কাজ করি, বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে দেখি, ওনাদের কাছে নিশ্চয়ই কোনো সমাধান থাকবে। বাটুল, এসব তুমি কি বলছো বাটুল? গাছ ছাড়া কোনোভাবেই প্রাকৃতিক উপায়ে অক্সিজেন উৎপাদন করা সম্ভব নয়। আমাদের বিজ্ঞান এখনো এত উন্নত হয়ে যায়নি যে এই প্রাকৃতিক নিয়ম ছাড়া এত পরিমাণ অক্সিজেন উৎপাদন করতে পারবে। একটা কথা মনে রেখো বাটুল, প্রকৃতির ভারসাম্য ভাঙলে সেটা ফিরিয়ে আনা কঠিন। পৃথিবীর সব কঠিন কাজ করার জন্যই তো এই বাটুল রয়েছে। বাটুল, আর কোনো কঠিন কাজ করতেই আমি পিছপা হই না।
কি করে বাঁচাবো আমি দুটো গ্রহকে? একদিকে আমাদের পৃথিবীতে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে জাইলাস 18-এর কার্বন ডাই অক্সাইড। কি করে বাঁচাবো? বাটুলদা, তুমি কেন ওদের গ্রহের ব্যাপারে ভাবছো? আগে তো আমরা নিজেদের গ্রহকে বাঁচাই। না রে বাচ্চু, আমরা সবাই যদি এমন স্বার্থপরের মতো চিন্তা করি, তাহলে সমাজটা চলবে কেমন করে বলতো? ওরাও তো প্রাণের দায়ে আমাদের গ্রহে এসেছে। বাটুল, বাটুল, আমি এসেছি। এ কি সিরিং? তুই? হ্যাঁ, এই সেই শিরিং, জাদুকর সিংহর শিরিং। মোটেই এখন আমি আর ওই দুষ্টু জাদুকরের দলে নেই। এখন আমি বাটুলদার দলে। তুইও বাটুলদা বলতে শিখে গেছিস? আমি জানি তুমি যেইভাবে শয়তান জাদুকর সিংহকে ধ্বংস করেছিলে, ঠিক সেইভাবে তুমি এই সমস্যারও সমাধান করতে পারবে। না রে সিরিং, এইবার মনে হয় আমি হেরে যাব। এই সমস্যা যে আরো অনেক জটিল। আমি তো প্রকৃতি সৃষ্টি করতে পারবো না। আমি কিভাবে ওই গ্রহে কার্বন ডাই অক্সাইড পাঠাবো বল? আমি জানি এমন জঙ্গলের কথা, যেখানে এমন গাছ আছে যেগুলো কাটলেও আবার সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে যায়। আমি জানি, আমি জানি। তুমি যদি সেই গাছ জাইলাস 18 পাঠাতে পারো, তাহলে আমাদের পৃথিবীও বাঁচবে আর ওদের গ্রহও বাঁচবে। তুই চিনিস সেই জঙ্গল? হ্যাঁ, চিনি তো। ওই তো, ওই দূরের পাহাড়ের চূড়োর ওপর, ওইখানেই আছে সেই জঙ্গল। চলো আমার সঙ্গে। আর কত দূর সিরিং? এসে গেছি। পাটুল, পাটুল। পাটুল, পাটুল, পাটুল। পাটুল, পাটুল। এই জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। এই জঙ্গল খুব দামি। এই জঙ্গলের গাছ কোনোদিনও শেষ হয় না, আর মরেও না। কে তুমি? আর আমাকে বাধা দেওয়ার তুমি কে? এই জঙ্গল প্রকৃতি, তুমি আমাকে বাধা দিতে পারো না। আমাকে যেতে দাও, এই গাছগুলোকে আমার প্রয়োজন। আমি এই জঙ্গলের রক্ষক। আমার অনুমতি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না। আর যখন তোমরা নিজেরাই গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করে উঁচু উঁচু বাড়ি বানাও, তখন মনে পড়ে না এই প্রয়োজনের কথা? তুমি তো নিজেই বললে যে তুমি রক্ষক। তাহলে এই পৃথিবীকে রক্ষা করতে আমাকে সাহায্য করো। মানুষ নিজেরাই এই পৃথিবী নষ্ট করেছে, আমি কেন সাহায্য করব তোমাদের? সব মানুষ তো সমান হয় না। হ্যাঁ মানছি, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থে প্রকৃতিকে ধ্বংস করে, কিন্তু তার জন্য তো সম্পূর্ণ মানবজাতি শাস্তি পেতে পারে না। আমরা দুজনেই প্রকৃতিকে রক্ষা করতে চাই। তুমি আমাকে সাহায্য করো। বেশ, তোমাকে দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছে। ঠিক আছে, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার এমন কিছু গাছের প্রয়োজন যারা কার্বন ডাই অক্সাইড ছাড়াও বাঁচতে পারে। আমি জানি হয়তো কথাটা শুনে খুব অলীক লাগছে তোমার, কিন্তু সত্যি আমি খুব অসহায় হয়েই সাহায্য চাইছি তোমার কাছে। এই পৃথিবীতে অসম্ভব কোনো কিছুই নেই। এমন অনেক প্রজাতির গাছ আছে এই জঙ্গলে, যাদের কথা সাধারণ মানুষ জানেও না। সত্যি এমন গাছ আছে যারা কার্বন ডাই অক্সাইড ছাড়াও বেঁচে থাকে। সত্যি এমন গাছ আছে? তাহলে এক্ষুনি আমাকে নিয়ে চলো সেই গাছের কাছে। চলো আমার সঙ্গে।
এই হলো সেই গাছ, যে গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়াও বেঁচে থাকে। আমাকে এক্ষুনি সেই গাছের বীজ জাইলাস গ্রহে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেরিং, তুই যা আর ক্যাপ্টেন সিটনকে এখানে নিয়ে আয়। তুই সত্যি নিজের চোখে দেখলে সিরিং পাখিটাকে? তার মানে বাটুল্লা যা বলেছে সব সত্যি ছিল। আমার বাটুলদা সবসময় সত্যি কথাই বলে, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে ওই শিরিং পাখিটা বাটুলদাকে নিয়ে কোথায় গেল। এটা আবার নতুন কোনো ফাঁদ নয় তো? বাটুলদা আবার কোনো বিপদে পড়লো না তো? মিস্টার বাটুল, সময় বেশি নেই হাতে। মিস্টার সিটন, এই দেখুন, আপনি এই গাছের বীজ নিয়ে নিজের গ্রহে পুঁতলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। এই বীজ থেকে যেই গাছ জন্মাবে সেই গাছ থেকেই আপনারা কার্বন ডাই অক্সাইড পাবেন। আমরা তো গাছের থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই বেঁচে আছি, কারণ আমরা কার্বন ডাই অক্সাইড ছড়ালে গাছ সেটা গ্রহণ করে। আপনারা যদি গাছই শেষ করে দেন তাহলে আমরা বাঁচবো কিভাবে? আপনারা এই জঙ্গলের উপর থেকেই প্রয়োজন মতো কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারেন, কারণ এই গাছগুলি কার্বন ডাই অক্সাইড ছাড়াই বাঁচতে পারে। বলুন, হলো আপনার সমস্যার সমাধান? মিস্টার বাটুল, আপনি আজকে শুধু নিজের গ্রহই না, আমাদের গ্রহকেও বাঁচালেন। আপনি না থাকলে আজ দুটো গ্রহই হয়তো ধ্বংস হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার বাটুল। থ্যাংক ইউ বাটুলদা, দেখেছো সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। আমরা আবার খোলা হাওয়ায় শ্বাস নিতে পারছি। সব তোমার জন্য হয়েছে গো বাটুলদা। বাটুল্লা গো, আমার আর হাত পা মাথা কিচ্ছু ঘুরছে না, সব একদম চাঙ্গা আছে। আমি তো মনে মনে ঠিক জানতাম যে আমাদের বাটুল্লা নিজের শক্তি দিয়ে এই পৃথিবীকে ঠিক বাঁচিয়ে সুস্থ করে দেবে। পৃথিবীকে বাঁচাতে গেলে শুধু শক্তি না, দায়িত্ব লাগে, কি তাই না?